মিন্টু ভাই, আমি শুনলাম যে আপনি এবার অনুদান ছবি জমা দেবেন। আপনার ছবির নাম কি হবে? আমার ছবির নাম হচ্ছে কলঙ্কিনী। আচ্ছা, এটা গল্প কি লিখছেন? গল্প আমার নিজের লেখা গল্প। গল্পটা হচ্ছে এরকম: একটা মেয়ে, গ্রামের একজন স্কুল মাস্টারের মেয়ে, হুম। দুর্ভাগ্যবশত ঘটনাক্রমে সে কলগার্ল হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো কলগার্ল হয়ে যাওয়ার পর তার স্বপ্ন থাকে যে তার ছোট বোনকে সে ডাক্তার বানাবে। যে কারণে তার দুর্ঘটনা ঘটে সেই কারণটা সে ফিল করে ওই চিন্তা ভাবনায় তো ছোট বোনকে নিয়ে আসে শহরে, ঢাকা শহরে থাকে, একসাথে এটা কি থাকে। সত্য ঘটনা এটা মূলত একটা বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে। মানে এটা কি কোনো উপন্যাস ঠিক না? না না, উপন্যাস না, এটা বাস্তব একটা ঘটনা ঘটছে, আচ্ছা, রিয়েলিটি। এটা কি মানে কাহিনী লিখছেন কি এটা? আমি আচ্ছা, এই সংলাপ? সব আমার, কাহিনী, আচ্ছা সংলাপ, চিত্রনাট্য সবই আমার, ডিরেকশন আমার। প্রযোজক থাকবে মোহাম্মদ শালম নামে একজন ভদ্রলোক, আমাদের ফিল্ম মিডিয়া আগে প্রডিউসার ছিল। আচ্ছা। হ্যাঁ আর কাস্টিং থাকবে হচ্ছে আদর আজাদ, হ্যাঁ নতুন একটা মেয়ে হচ্ছে মন নামের, হ্যাঁ। যার একটা ছবি অলরেডি চলতেছে। ছবিটার নাম হচ্ছে নীল আকাশে পাখি উড়ে। হুম। ওই ছবির নায়িকা যে, আমার ছবির নায়িকা সে। মুন মুন মুন। এটা কি ওই যে আফর মামুনের যে ছবিতে অভিনয় করতেছে মুন? না না না, ও মুন ওই ছবিতে করতে যাও এর নাম হচ্ছে মাগফেরাত মেহেরবান মুন। আচ্ছা আচ্ছা। And এই যে আপনি কি মনে করেন যে এই যে আদালতে যদি ছবি অনুদান পান, আমরা দোয়া করি আপনি পান, কিন্তু যদি ভালো ছবি হয় তো আশা করি আপনি শুটিং শুরু করবেন। কিন্তু যদি মনে হয় কি এটা আদালতে বা ওই মনকে কাস্টিং এর ছবি তো বুঝো কি? হ্যাঁ, 100%, কারণ ক্যারেক্টার অনুযায়ী আমি আমি সিলেকশন, আর্টিস্ট সিলেকশন করছি ক্যারেক্টার অনুযায়ী। ক্যারেক্টারাইজেশন না থাকলে এই দেশে গল্প চালানো খুব কঠিন। আচ্ছা, যদি মানে মানে একটা মানে ধরি যদি অনুদান মানে বাসায় না হতে কি হবে তখন এই যে ছবিটা? না, আমার প্রডিউসার সাথে যেভাবে কথা হয়েছে হ্যাঁ ভদ্রলোকের সাথে, যদি অনুদান আমরা নাও পাই, হ্যাঁ। সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি অনুদান পাই বা না পাই আমরা ছবিটা নির্মাণ করব। আগামী ডিসেম্বর জানুয়ারি নাগাদ আমরা নির্মাণ কাজে হাত দেবো। তো মানে মন্ত্রণালয় থেকে তো 18-20টা ছবি অনুদান দিবে, তাই না? জি। আপনি কি মনে করেন যে আপনি আশাবাদী? আমি ইনশাল্লাহ আমার গল্পের উপর আস্থা রেখে আমি আশাবাদী। সেক্ষেত্রে আপনি মানে আর্টিস্ট তো বললেন, কিন্তু আপনি কাহিনী মিউজিক ডিরেক্টর বা কি হইতে পারে মিউজিক ডিরেক্টর, সম্ভব? সম্ভাব্য মিউজিক ডিরেক্টর আলী আকরাম শুভ। আচ্ছা। আর তারপরে ডান্স থাকবো? হ্যাঁ, গান গান আছে, 3টা গান আছে সেখানে। আজাদ থাকতে পারে, মাইকেল বাবু থাকতে পারে, হুম। জামান থাকতে পারে। আচ্ছা, ফাইট ফাইট হবে নাকি কোনো? না না, ফাইট নেই, একদম সোশ্যাল ছবি, রিয়েলিস্টিক গল্পের উপর ছবি, সোজা কথা। গল্পের মূল সারমর্মটা হচ্ছে আপনি এরকম। তাহলে স্ক্রিপ্ট জমা দেবেন কোন দিন তাহলে? স্ক্রিপ্ট জমা দেবো ইনশাল্লাহ, সবকিছু ঠিক রাখলে 22 তারিখ সকালে। আচ্ছা। তো আর কি আপনি আপনার হাতে কি কাজ আছে বা এছাড়া তোমাকে আমি লাস্ট নর্মালি, লাস্ট কি ছবি করছেন আপনি? সেটা তো 2003-এ তিনে, হ্যাঁ কি ছবি লাস্ট? অমানুষে হ্যাঁ ভালোবাসা। হ্যাঁ ওই। আচ্ছা আচ্ছা, ওই নায়িকাগুলি কোথায় এখন? জানি না, নায়িকা আমার আমার সাথে ওরা না, ওরা কি মানে ফিল্মে কাজ করবে না নাকি? না, ওরা আর কাজ পায়নি, কাজ করেও নাই, বা করছে কিনা জানি না আমি সঠিক। হুম। আমার সাথে আর কোনো যোগাযোগ নাই, আমিও নিজে থেকে যোগাযোগ করি নাই। আর আপনার যে মানে এই ছবিটা কি মানে মানে গ্রাম বেজ নাকি বা? না না, গল্প বেস, কিন্তু একদম শুটিং রিয়েল গল্প। শুটিং কোথায় হইতে পারে? শুটিং বেসিক্যালি নোয়াখালীর একটা চরে হবে কিছু অংশ, ঢাকার নিম্নাঞ্চলের যে কোনো এলাকার নিম্নাঞ্চলে হবে শুটিং এর কিছু অংশ, আর ঢাকা সিটিতে কিছু অংশ। আপনার বাড়ি নোয়াখালী নাকি? না, আমার বাড়ি নোয়াখালী, কিন্তু আমি নোয়াখালীর চরে শুটিং করবো এই জন্য যে মেয়েটার প্রথমে অভাবী একটা মেয়ে দেখাইতে হবে পরিবারটা, যে কারণে চরাঞ্চলে কিন্তু অভাব আছে। সেক্ষেত্রে কোন চর হইতে পারে? সুবর্ণচর নাকি? সুবর্ণচর হতে পারে, চরবাটা হতে পারে, চর আলেকজান্ডার হতে পারে, যেটা লোকেশন বেটার লোকেশন যেখানে পাবো হাতিয়া বা নিজুমদি হইতে পারে না? হ্যাঁ, তাও হতে পারে। আচ্ছা আচ্ছা। ওই যে তো শুটিং সুন্দর হইলো, যাতায়াতের সমস্যা। না, এখন কাজ করতে আমি হলে যাতায়াতের হ্যাঁ, সমস্যা। সোনাপুর থেকে ওই যে সুবর্ণচর পর্যন্ত মানে রাস্তা ভালো, চমৎকার রাস্তা। আপনি যাতায়াত ভালো হবে। আমার বাড়ি নোয়াখালী তো, আমি তো জানি। হ্যাঁ আপনার বাড়ি নোয়াখালী, আর আমি চরবাটা থাইকা পারছি। হ্যাঁ, সোনাপুর থেকে এলাকাটা আমার চেনা আছে, জানা আছে, তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো নোয়াখালীর চরাঞ্চলে শুটিং করার জন্য। মানে পুরো নোয়াখালী শেষ হয়ে যাবে নাকি? না, শেষ হবে না, ছবির 40% কাজ ওখানে। আচ্ছা। আর বাকিগুলো বাকি হচ্ছে ঢাকার যে কোনো নিম্নাঞ্চল, ঢাকা সিটি। এফডিসি হবে না? এফডিসিতে সেট বানায় হয়তো গান করব, বা যদি সেটের ডিমান্ডেবল জায়গা হয় তাহলে কাজ করব সেট বানায়। আর ডাবিং এডিটিং তো এফডিসিতে হ্যাঁ করবো। খুবই। থ্যাংক ইউ আপনাকে আমাদের চ্যানেলকে সমর্থনের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সেই সাথে সবাইকে বলবো বাংলা